কিছু কিছু কাজের একটা নির্দেশনা বা একটা এক ধরনের উদ্যোগ যদি তারা রেখে যেতেন, তাহলে এটা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক, জনগণের শুভেচ্ছা নিয়ে বা জনগণের ইচ্ছায় ম্যান্ডেট দিয়ে যারা আসতেন, তাদের কাছে ওই মডেল অনুযায়ী কাজ করার সুবিধা হতো। যে এইরকম একটি আবাসিক এলাকা যেখানে ছেলে মেয়ে নিয়ে পরিবারগুলো বসবাস করে, সেখানে একটি ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করতে পারে, মানুষের জীবন বিপন্ন করতে পারে, এই ধরনের একটি রাসায়নিক কারখানা এখানে করার অনুমতি দেওয়া হয় কি? আগের সরকার অথবা যখনই মানে এটা যারাই অনুমতি দিয়ে থাকেন, কিন্তু বর্তমান সরকার তো এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন যে আমরা আবাসিক এলাকায় যে সমস্ত জিনিস মানে ফ্যাক্টরির জন্য, মিল কলকারখানার জন্য দরকার পড়ে, দাহ্য জিনিস যেটা সহজেই আগুন ধরে যায়, যে সমস্ত মানে রাসায়নিক যে পদার্থগুলো আছে যেগুলো মিল কারখানায় লাগে, তো সেগুলো এই আবাসিক এলাকায় জনবসতি এলাকার মধ্যে কেন হবে? এটা তো মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা দেখেছি যে একটু ফাঁকা জায়গায় নদীর পাড়ে যেখানে জনবসতি নাই, এবং সেটা অনেক দিক থেকে কাজে লাগে। একটা হচ্ছে যে আমাদের আমাদের যে জলবায়ু, আমাদের যে পরিবেশ, এই পরিবেশকে ইয়ে করে অনেকখানি ক্লিন করে, পরিষ্কার রাখে যদি নদীর ধারে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায়, সমুদ্র অঞ্চলের ধারে হলে পরে সেটা হয়। কিন্তু একেবারে ঘন জনবসতির মধ্যে এটা যেমন একদিকে এর যে নির্গমন হচ্ছে ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, এটা যেমন আমাদের পরিবেশ নষ্ট করছে এবং আশেপাশের মানুষকে, ওখানে আগুন ধরেছে, মানুষ মারা গেছে, ভয়াবহ ক্ষতি হলো, কিন্তু তার আগেও যেভাবে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছিল, তো সেটাতে অনেক মানুষ বা এই গোটা লোকালয় ক্রমাগতভাবে তারা অসুস্থতার দিকে তারা যাচ্ছে। তো এটা অত্যন্ত সতর্কভাবে আগেই এই কাজগুলো সম্পর্কে সরকার অবহিত হতেন। এটা যেমন একটা সরকারি দায়িত্ব, সামাজিক দায়িত্ব আছে এলাকার মানুষজন সবাই মিলে, যে এলাকায় এই ধরনের কলকারখানা এটা যেন এখানে না হয়। কলকারখানা অবশ্যই হওয়ার দরকার আছে, মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেটা এমন জায়গায় হোক যেটা ঘনবসতি নয়, যেখানে মানুষরা বসবাস করে না, তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করে না, স্কুল কলেজের সামনে এগুলো হবে না, হবে একেবারে ফাঁকা জায়গায়, নদীর ধারে বা অন্য কোনো এলাকায় যেখানে মানব বসতিকে